তার মানে হচ্ছে এগুলো হচ্ছে যে স্থানীয় যেই চুর চুর আছে, চুর চক্রের কাজ এটা। এটা মাংস, এটা মাংস পুরোটা, এই যে এটা মাংস আছে। কালকে রাত্রে এটা পুরো ভেঙে রেডি করছে। এটা ভেঙে রেডি করছে, কালকে দিয়ে যাবে। এরকম করে প্রত্যেকদিন রাত্রে একটা করে এটা পুরো রেডি, মানে আজকে রাত্রের ভিতরে এটা নিতে না পারলেও কালকে রাত্রে নিয়ে যাবে। তো এখানে তো হচ্ছে যে কোনো সময় হচ্ছে দুর্ঘটনা করতে পারে ভাই। হ্যাঁ, দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে। এখানে আপনার ম্যানুয়ালগুলো দেখার কারণে, কেউ না দেখার কারণে ম্যানুয়ালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। ঠিক আছে, এখানে ম্যানুয়াল ছিল, আচ্ছা। কিন্তু চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে। এখন প্রশাসন বা এটা যে দায়িত্ব আছে ওনার খুব খেয়াল করে নিচ্ছেন, দেখা উচিত যে আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি এখন হচ্ছে চানখার পুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের খুবই কাছে। এটা হচ্ছে হানি ফ্লাইওভার রাস্তা দিয়ে সামনে পার হলেই এই যে অসংখ্য অ্যাম্বুলেন্স দেখেন, এগুলো হচ্ছে একটু সামনে গিয়েই ডানে মুড় দিলেই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে ডানে মুড় দিচ্ছে অ্যাম্বুলেন্সগুলা, চলে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই চানখার পুল হচ্ছে খুবই ব্যস্ততম একটি সড়ক। ফ্লাইওভার থেকে নেমে আসে যে গাড়িগুলা, এগুলা যায় হচ্ছে বাম পাশে। আর যে এখন সিগন্যাল থেকে যে গাড়িগুলো আসবে, এই গাড়িগুলো যাবে হচ্ছে সেই ফ্লাইওভারের উপরে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ফ্লাইওভারে ওঠার রাস্তাটায়। তো ঠিক আমার সামনেই দেখেন, এখানে পরপর দুটা ম্যানহোলের কভার দেখেন, একেবারেই ওপেন। তো দেখেন এখানে একটা প্রচণ্ড ব্যস্ততম সড়ক, মারাত্মক রকমের ব্যস্ততম সড়ক এখানে। রাত দিন 24 ঘন্টা এখানে হচ্ছে গাড়ির জ্যাম প্রচণ্ড রকমের থাকে, যেহেতু ঢাকা মেডিকেল কলেজ সামনেই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি যদি আপনাদেরকে দেখাই যে অল্প সময়ের মধ্যে এখান দিয়ে কি পরিমাণ গাড়ি এবং পথচারী এখান দিয়ে চলাচল করে, আপনারা দেখেন। তো হচ্ছে এই ম্যানহোল দুইটা একেবারেই এই দেখেন, একজন পথচারী উনি হচ্ছে মোবাইলে কথা বলতে বলতে চলে গেল। এই ম্যানহোলের দিকে তার মোটেও ভ্রুক্ষেপ ছিল না। যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেখেন এখানে কর্তৃপক্ষের কোনো নজর নাই এই দিকে। আসলে আমাদের এমন একটা ব্যস্ততম সড়কে এটা মোটেও কাম্য নয়। এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাছেই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, তার একটু সামনেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান দিয়ে প্রচুর পরিমাণ পথচারী, রিক্সা, মোটরসাইকেল এবং ওভার ব্রিজে হচ্ছে ওঠার জন্য প্রচণ্ড রকমের গাড়ির ভিড় থাকে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম দেখেন পথচারীরা এরকম মোবাইলে কথা বলতে বলতে দেখেন কতটা ভয়ানক অবস্থায়। একটু যদি হচ্ছে অসতর্ক হয়ে যায় তো তাহলেই হচ্ছে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। তো এখানে এমন একটা রাস্তা দেখেন, সাধারণ মানুষ যে হেঁটে পারাপার হবে তার জন্য সামান্য পরিমাণ জায়গাও নাই। এই যে দেখেন যে ম্যানহোলটার পাশে হচ্ছে যে সাদা দাগটা, তো মানুষ যদি একটু অসতর্কতা হয়ে যায় যে কোনো সময় ঘটতে পারে হচ্ছে এই দুর্ঘটনা। আপনারা দেখেন আসলে এটা দেখার মতো কোনো মানুষ নাই। দেখেন একেবারে আমি আপনাদেরকে কাছে থেকে দেখাই, আর ভিতরে অন্ধকার, যেহেতু এখন অনেক রাত, তো হচ্ছে ভিতরে কিছু দেখা যাচ্ছে না। কতটা গভীর আমি বুঝতে পারছি না। আমার সামনে হচ্ছে আরেকটা, দেখেন এই পরপর দুটা ম্যানহোল হচ্ছে খুবই ভয়ানক অবস্থায় আছে। এবং পথচারী, প্রচুর রকম পথচারী হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করে, রিক্সা, ভ্যান এবং হচ্ছে সিএনজি গাড়ির পাশাপাশি। দেখেন
পথচারীরা এইভাবেই ঝুঁকি নিয়ে এই দিক দিয়ে চলাচল করে। আমি এখানকার হচ্ছে দুই একজন পথচারীর আমি হচ্ছে বক্তব্য নেওয়ার চেষ্টা করব। দর্শক, আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি কি এই এলাকারই নাকি? এই দিক দিয়ে কতদিন যাতায়াত করেন? 1 বছর তো হবে। এই ম্যানহোল দুইটা ওপেন কতদিন যাবত দেখতেছেন আপনি? এটা মেলার ওপেন লেগে 2 মাস ধরে। প্রায় 2 মাস হয়ে গেছে। ম্যানহোল দুইটা যে ওপেন হয়ে গেছে, কর্তৃপক্ষের কোনো নজর নাই? এখানে হচ্ছে যে আমরা দেখতেছি যে পথচারী পারাপারের জন্য কোনো আলাদাভাবে কোনো সুব্যবস্থা নাই। না, তো এখানে তো হচ্ছে যে কোনো সময় হচ্ছে দুর্ঘটনা করতে পারে ভাই। হ্যাঁ, দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে। এখানে আপনার ম্যানুয়ালগুলো দেখার কারণে, কেউ না দেখার কারণে ম্যানুয়ালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। ঠিক আছে, এখানে ম্যানুয়াল ছিল, আচ্ছা। কিন্তু চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে। এখন প্রশাসন বা এটা যে দায়িত্বে আছে ওনার খুব খেয়াল করে নিচ্ছেন, দেখা উচিত যে এই খুব জিনিসগুলো। দ্রুত আমি মনে করি যে খুব দ্রুত নজরে আনা হ্যাঁ, উচিত। অবশ্যই অবশ্যই যেহেতু এখানে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এখানে জি। মানুষ যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, হঠাৎ করে দেখা যাচ্ছে একটা গাড়ি আসছে, গাড়ি পাচ্ছে না, এদিক দিয়ে আসলে কিন্তু ম্যানুয়াল চলে গেল। ওখানে একটা বড় ধরনের দুর্ঘটনা। হ্যাঁ, এবং পথচারী যদি ভিতরে পড়ে যায়, পা পড়ে গেলে তো তার পা ভেঙে যেতে পারে, তাই না? অবশ্যই। তো এটা আপনারা এই এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে আমি চাই যে আপনারা এটা কর্তৃপক্ষের নজরে আনবেন এবং দ্রুত যাতে ব্যবস্থা হয়, তাই না? অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই দ্রুত ব্যবস্থা করা উচিত আমাদের। নয়তো জীবনে যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে। জি, জি, জি। ব্যস্ত রাস্তার ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ হাঁটতে গেলে অ্যাক্সিডেন্ট যে হতে একটু পারে। অন্য মানুষ আমি দেখছি যে মানুষ কথা বলতে বলতে, মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে, হ্যাঁ। এদিকে নজর নাই। জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। জি। আচ্ছা, তো দর্শক, আপনারা শুনলেন, উনি হচ্ছে এখানকার স্থায়ী বাসিন্দা। প্রায় 2 মাস হয়ে গেছে, উনি বললো যে প্রায় 2 মাস হয়ে গেছে ম্যানহোল দুইটা হচ্ছে ওপেন আছে। তো আমি চাই যে এই ভিডিওটা আপনারা খুব বেশি বেশি শেয়ার করবেন এবং যাতে এটা দ্রুত কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। দেখেন প্রচণ্ড রকমের পথচারী হচ্ছে চলাচল করে এখান দিয়ে। যে একটা রেডি করছে, মানে রাত্রে খোদাই করে রেডি করে, এই যে 2 রাতের পরে 3 রাতের দিন দেয়। তো তার মানে হচ্ছে এগুলো হচ্ছে যে স্থানীয় যেই চোর আছে, চোর চক্রের কাজ এটা। এটা মাংস, পুরোটা। এই যে এটা মাংস আছে, কালকে রাতে এটা পুরো ভেঙে রেডি করছে। এটা মাংস রেডি করছে, কালকে যাবে। এরকম করে প্রত্যেকদিন রাত্রে একটা করে। এটা পুরো রেডি, মানে আজকে রাতের ভিতরে এটা নিতে না পারলেও কালকে রাত্রে নিয়ে যাবে। তো দর্শক, এক ভাই বলতেছিল যে এটা হচ্ছে যে চোর চক্রের কাজ। দেখেন এটা হচ্ছে প্রায় ভেঙে চুরে রেডি করছে। হচ্ছে এটা আজকে রাত্রেও চুরি হয়ে যাইতে পারে। এই যে এই সাইডের নাম সিটি কর্পোরেশন লোক লাইটিং দেয় তো লাগায় না, এই যে লাইটও নিয়ে যায়। এই যে লাইট, তার মানে হচ্ছে এই রাস্তাটার মধ্যে দিনে দুপুরে সারাদিনই শুনি নেয়। তো এই রাস্তার মধ্যে হচ্ছে আপনি বলতেছেন যে 12 থেকে 13টা এরকম হোল। এরকম তো হোল আরো বেশি। দর্শক, আমি নিরাপত্তার স্বার্থে হচ্ছে এই ভাইয়ের হচ্ছে চেহারা দেখাচ্ছি না, যেহেতু উনি হচ্ছে এই এলাকার, তো আমি ওনার চেহারা দেখাচ্ছি না। উনি হচ্ছে এখানকার যে চোর চক্রটা উনি হয়তো এখানে দেখছে। দেখেন শুধু ওই দুইটাই না, এখানে দেখেন আরেকটা 3টা অন্ধকারের মধ্যে। ওইদিকের থেকে আর হ্যাঁ, এখানে লাইট নাই রাস্তার মধ্যে। হচ্ছে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, নিয়ে যায়। এই দেখেন উপর লাইট, অন্ধকার। এই ল্যাম্প পোস্টের মধ্যে হচ্ছে লাইটের ব্যবস্থাও নাই। তো রাতে থাকে হচ্ছে, এটা হচ্ছে অন্ধকারের মধ্যে একেবারেই ঝুঁকিপূর্ণ। এগুলা বার তো একটা ছিটা কেজি, তাই বার আছে না, এগুলো অনেক বার। আর যে অ্যাক্সিডেন্ট নকল গড়ে এগুলোর কারণে, ওদিকে এক মহিলার ডাইরেক্ট পাও নাই, পাও মনে কাইটা লাইতে এরকম ব্যবস্থা হয়ে গেছে। মহিলা ভিতরে পড়ে পাও একেবারে পড়ছে, আর উপর দিয়ে এরকম লেগুনা গেছে, গাড়ি গেছে। মহিলার উপর দিয়ে লেগুনা গাড়ি গেছে। পরে 5,000 টাকা জরিমানা হয়েছে এই জায়গাতে। মানে দেখেন হচ্ছে এখানে একটা পাও বাদ তাই গেছিল, আর উপরে এক পাও রয়ে গেছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপরে ওই পাও দিয়ে আপনার গাড়ি গেছে। আবার দেখছেন রড এগুলো বাইরে বেরিয়েছে। মহিলা পড়ছে ভিতরে, তার উপর দিয়ে লেগুনা গেছে। লেগুনার চাক্কা, মানে আরেকটা পা উপর ছিল, ওইটা দিয়ে ইস, আল্লাহু আকবার। মারাত্মক। তো এটা নিয়ে চোর নিয়ে কয় টাকা বিক্রি করলো একটা, মানে মানুষের তো সবগুলা একটা এই জায়গাতেই শুই নেয়, দিনে দুপুরে শুই পেট নেই, এই জায়গাতেই অবস্থান। তো এই হচ্ছে দর্শক বর্তমান পরিস্থিতি। তো শুধু ওই দুইটাই না, এখানে আমি আপনাদেরকে আরো দেখাইলাম, আরো অনেকগুলোই আছে। এবং
প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। আমি হচ্ছে এখানকার এক পথচারী। কিন্তু আপনার এই ফুটপাত নাই, হাইটা যাওয়া না, রাস্তার মধ্যে তো কোনো ফুটপাত নেই। ফুটপাত নাই এবং হচ্ছে এই যে যে সাদা দাগ, এই যে এখানে শেষ, যেখান দিয়ে মূলত হ্যাঁ। ফ্লাইওভারের গাড়িগুলো সব আগে তো 2 লেন ছিল, অনেক লেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক লেন দিয়ে সব গাড়ি চাপ করে, তো চাপ করার কারণে মানুষ পাবলিক এদিক দিয়ে ফুটপাত দিয়ে হাইটা হ্যাঁ, মানুষের হাঁটার কোনো জায়গা নাই আলাদাভাবে। আপনি গাড়ি পড়লে দেখতেন হ্যাঁ। এদিক দিয়ে হাঁটার কোনো পরিবেশ থাকে না। হাঁটার কোনো গাড়ি পথ। আলাদাভাবে মানুষের হাঁটার কোনো জায়গা নাই। তো দর্শক, এই দুইটার পাশাপাশি আমি আপনাদের পিছনে দেখাইলাম আরো অনেকগুলোর এই অবস্থা। তো আমি চাই হচ্ছে ওগুলো দুনিয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, সামনে আরো আছে, সামনে আরো আছে। পাথর দিয়ে তো এগুলা কর্তৃপক্ষ যদি এগুলা এখনই নজর না দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি এগুলা যদি নজরে না দেয়, তো এগুলা হচ্ছে খুব ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। এবং আশেপাশে আমি দেখতেছি যে অনেক বহুতল ভবন আছে এবং বহুতল ভবনে হচ্ছে সিসি ক্যামেরা থাকতে পারে। তারা হচ্ছে কর্তৃপক্ষ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে এই সিসিটিভি ক্যামেরা থেকে হচ্ছে তারা ফুটেজ সংগ্রহ করে এই চোর চক্রকে খুব সহজেই তারা আইনের আওতায় নিয়ে আসতে পারে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা দর্শক। আমি চাচ্ছি যে এটা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং কর্তৃপক্ষের নজরে যাতে আসে, যাতে জিনিসটা তারা ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে এমন একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কে এরকম খোলামেলা ম্যানহোল আমরা মোটেও কামনা করি না, কাম্য নয়। তো আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।